আমাদের বিরোধী দল নেতা মানে কি? ভারতবর্ষের সংবিধানে এটাই স্বীকৃত, পার্লামেন্টে হোক রাজ্য বিধানসভায় হোক, বিরোধী দল নেতা মানে নেক্সট টু সিএম। এটাই হলো পজিশন। মুখ্যমন্ত্রীর পর তিনি বিরোধী দল নেতা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে কথা বলতে দিতে চায় না, কারণ বলতে দিলেই তাদের সমস্ত কেলেঙ্কারি, সমস্ত সীমাহীন দুর্নীতিগুলো মানুষ জেনে যাবে, কাদের কণ্ঠরুদ্ধ করতে হবে। কণ্ঠরোধ করতে যখন পারল না, তখন ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে যা কখনো হয় নাই সেটা হয়েছে, যা তুলে তারা গালিগালাজ করতে শুরু করেছে। এটা মেনে নেওয়া যায়? এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, ওটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, যা জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টক নেই, ফুরুত থাকবে না। আমি জানি কোন জায়গায় রয়েছে। এটাই তো জাতের পরিচয়, জাতের পরিচয় দিচ্ছেন, জাতের পরিচয় দিচ্ছেন। বিধানসভায়ও তারা সন্ত্রাস করতে চায়। আমাদের বিরোধী দল নেতা মানে কি? ভারতবর্ষের সংবিধানে এটাই স্বীকৃত, পার্লামেন্টে হোক রাজ্য বিধানসভায় হোক, বিরোধী দল নেতা মানে নেক্সট টু সিএম। এটাই হলো পজিশন। মুখ্যমন্ত্রীর পর তিনি বিরোধী দল নেতা। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে কথা বলতে দিতে চায় না, কারণ বলতে দিলেই তাদের সমস্ত কেলেঙ্কারি, সমস্ত সীমাহীন দুর্নীতিগুলো মানুষ জেনে যাবে, কাদের কণ্ঠরুদ্ধ করতে হবে। একদম চুপ, মেলার মাঠে, একদম মেলার মাঠে, মেলার মাঠে, একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো, মেলার মাঠে ঢুকিয়ে রাখবো। ইসলামী করে কণ্ঠরোধ করতে যখন পারল না, তখন ত্রিপুরা রাজ্যের বিধানসভার ইতিহাসে যা কখনো হয় নাই সেটা হয়েছে, যা তুলে তারা গালিগালাজ করতে শুরু করেছে। এটা মেনে নেওয়া যায়? সারা রাজ্যের মধ্যে প্রতিবাদ চলছে। কালকেও এই যে মন্ত্রী নিজের পদমর্যাদা রক্ষা করতে পারে না, নিজের চেয়ারের দাম যে রক্ষা করতে পারে না, তাকে বহিষ্কারের দাবিতে আগরতলাতে পুষ্পোত্তলকা দাহ করা হয়েছে। যুবকরা জড়ো হয়ে তার পদত্যাগ দাবি করেছে, তার বহিষ্কার দাবি করেছে। চলবে এটা মেনে নিতে পারে না মানুষ। আমরা বলতে চাই, ত্রিপুরা রাজ্যে এই পরিবর্তনের যে জোয়ার সৃষ্টি হচ্ছে, তাকে আটকানোর ক্ষমতা বিজেপি এবং মথার নেই। আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা প্রমাণ করেছি আমরা পারি। আমরা ওই রাইফেল, ওই AK-56-47 এর বিরুদ্ধে লড়াই করেই NLF, ATTF তাদের এই উগ্রপন্থী সন্ত্রাসকে মোকাবেলা করেছি। ওই রামদা বাহিনী, বোমা বাহিনীকে আমরা মোকাবেলা করেছি। এইভাবেই আমরা এই রাজ্যে টিকে আছি লড়াইয়ের ময়দানে। কাজেই আজকে যারা সন্ত্রাস করে আমাদের মুখ বন্ধ করতে চায়, আমাদের সংগ্রামকে দমন করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় না, এটা লাল ঝান্ডা। এটাকে এভাবে দমন করার চিন্তা কোনো রকমভাবেই করবেন না। তোমরা হারিয়ে যাবে, আমরা টিকে থাকবো। সেই প্রক্রিয়া শুরু হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে। আমি বিশ্বাস করি আগামী দিনে আজকে যে আন্দোলন, এটা তুমুল আন্দোলনে পরিণত হয়ে এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এই